সালমান শাহর প্রথম ছবি হচ্ছে কেয়ামত থেকে কেয়ামত। এটা সোহানুর রহমান সোহান পরিচালিত। এটা মৌসুমীর সাথে। আসলে বিষয় হচ্ছে কি, সালমান খান আমাদের দেশে মানে ৭০, ৮০, ৯০ পর্যন্ত ছবির ধারাগুলো ছিল কয়েক ধরনের। যেমন আমাদের দেশে পারিবারিক ছবি, মূলত সামাজিক ছবি বেশি হতো। এর পাশাপাশি কিছু পোশাকি বা রাজকীয় ছবি হতো, কিছু লোকগাথা ছবি হতো। কিন্তু আসলে সালমান সালমান শাহ যে ছবিগুলো করছে, মানে একটা ব্যতিক্রম, মানে বাংলাদেশের মানুষের কাছে একটা ব্যতিক্রম ধারায়। যে মানে আমাদের দেশে হলিউডে যেমন উম, সালমান খান যে ধারা নিয়ে আসছিল, সালমান শাহ ঠিক একই ধারা নিয়ে আসছিল। তিনি দেখতেও যেমন সুন্দর ছিল, তার বাচন ভঙ্গিও সুন্দর ছিল, এবং তিনি যেন তেন ছবি করতেন না। আর শাবনূরের সাথে তার খুবই হিট ছবি ছিল। আসলে সালমান খান বাঁচে থাকলে আমাদের চলচ্চিত্র হয়তো আরো অনেক দূর এগিয়ে যেত, হলিউডের মতো বলিউড না হলেও তার কাছাকাছি নিয়ে যেত। সালমান শাহ আমাদের দেশের যেমন শাবানাকে বলা হয় যে জনগণ নন্দিতা নায়িকা, রাজ্জাককে নায়ক রাজ বলা হয়, ঠিক একই ধারায় আমাদের দেশে সালমান শাহ এসেছিল। কিন্তু খুব স্বল্প সময়ের জন্য থাকায় দর্শকরা হয়তো তার কাছে আরো অনেক কিছু পেত, এটা পায়নি। এই জন্যে এখনো বিশেষ করে যারা ইয়ং প্রজন্ম, ৯০-এর দশক থেকে সালমান শাহর একচেটিয়া ছবি আমাদের দেশের, তো যারা পুরাতন তারা তো ছিলই, তার ৯০-এর দশকে সালমান শাহ আমাদের চলচ্চিত্রে একটা ব্যতিক্রমী আধুনিক রূপ নিয়ে এসেছিল। তার চরিত্র, তার কথা বলার ভঙ্গি, তার স্টাইল, আধুনিকতা, সবকিছু মিলে আমাদের নতুন প্রজন্মকে সে নিয়ে আকর্ষিত করতে পেরেছিল।